হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি নুহা সুমায়ুনের 2 শ বলে সিরিজটা নিয়ে, মানে পেট কাটা শয়ের সেকেন্ড সিজন। তো এটার ফার্স্ট এপিসোডটা আমি রিভিউ করেছিলাম, তারপরে সেকেন্ড এপিসোড এবং থার্ড এপিসোডটা আমার দেখা হয়নি। ফাইনালি আমি একসাথে দুটো এপিসোডই দেখে নিয়েছি, সেকেন্ড এবং থার্ড। সেকেন্ডটার নাম হচ্ছে ভাগ্য ভালো এবং থার্ডটার নাম হচ্ছে অন্তরা বলে। তো এই দুটোর কি রিয়াকশন আমার দেখে কেমন লেগেছে সেটাই আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন, পেট কাটা সব ফার্স্ট যে সিজনটা এসেছিল সেখানে যেগুলো ছোটবেলায় আমরা যে গল্প শুনেছি না, যেগুলো আমরা ফোকলোর বলি, সেই ধরনের গল্পকে নিয়ে আজকের দিনের মতো প্রেজেন্ট করে এবং তার সাথে কিছু মেসেজিং রেখে নুহা সুমায়ুন ওটাকে প্রেজেন্ট করেছিলেন। সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কমেন্ট্রি ছিল। এবং আপনি নুহা সুমায়ুনের যে কোনো কাজ দেখে নিন, মশারি দেখে নিন, ফরেনার্স ওনলি দেখে নিন, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কমেন্ট্রি আছে, ঠিক আছে? তো সেটা থাকে এবং তার যে প্রেজেন্টেশনটা হয় সেটার মধ্যে একটা হরারের ভাইব থাকে। মশারির মধ্যে ছিল, তারপরে আপনি পেট কাটা শয়ের মধ্যে তো ছিল। এবার পেট কাটা শ সিজন 1 দুর্দান্ত হয়েছিল টেকনিক্যালি অলসো, এবং যে হরারের যে অ্যাটমসফিয়ারটা দিতে ইট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ হরার, ঠিক আছে? ওটা একটা ল্যান্ডমার্ক সেট করে দিয়েছিল পেট কাটা শ। এবার কি হয়েছে, সেকেন্ড সিজনে পলিটিক্যাল কমেন্ট্রি, মেকিং, অভিনয় সবকিছুই রয়েছে, কিন্তু যেটা হচ্ছে ফার্স্ট এপিসোডটাতে আমার তবু কিছু জায়গায় ভালো লেগেছিল, হরার ডিজাইনিং, কিছু সিন, কিছু মোমেন্টস সেটা ছিল, গোর ইত্যাদি ছিল। বাট সেকেন্ড এবং থার্ড এপিসোড আপনি যদি দেখেন, এখানে কিন্তু এই যে একটা গা ছমছমের ব্যাপার, একটা হরার কন্টেন্ট দেখলে আপনার যেরকম ফিল হয়, যে ভাইবটা, সেটা কিন্তু একেবারেই এটা দিচ্ছে না, ঠিক আছে? ডিরেক্টরের ইচ্ছেই ছিল না যে আমি একটা হরার কিছু বানাচ্ছি। এবার সেটা হতেই পারে, কিন্তু তাহলে এটাকে পেট কাটা শ কেন বলে বিক্রি করা হচ্ছে? আপনি তাহলে এটাকে অন্য একটা কিছু একটা স্ট্যান্ডালোন সিরিজ হিসাবে বানাতে পারতেন, ঠিক আছে? তো আপনি যখন একবার প্রমিস করছেন দর্শক, ওই ফার্স্ট সিজনেও কিন্তু এরকম জাম্প স্কেয়ার ওয়ালা ভয় ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় এমন গা ছমছমে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করছিল, কিছু অ্যাটমসফিয়ারিক হরার ছিল যেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। সেটা কিন্তু সিজন 2 এর এপিসোড 2 এবং 3 দিতে পারে। তো যারা হরারের কন্টেন্ট যেভাবে আপনি কনজিউম করেন, সেই আশা নিয়ে যদি দেখতে বসেন, তাহলে কিন্তু আপনি কোথাও গিয়ে একটা হতাশ হবেন। এটা আমি প্রথমেই বলেছিলাম। কামিং টু যে এবার সেকেন্ড এবং থার্ড এপিসোড, যদি আপনি ওই এক্সপেকটেশনটাকে সরিয়ে এবার একটা যে স্ট্যান্ডালোন গল্প হিসেবে জাজ করেন এই দুটো এপিসোডকে, সেকেন্ড এবং থার্ড, দুটোই কিন্তু অসাধারণ হয়েছে, ঠিক আছে? দুটোই অসাধারণ হয়েছে। এগুলো হরার কন্টেন্ট একেবারেই নয়। এর মেসেজিং গুলো এত এত সুন্দর এবং মেকিং ইত্যাদি এত ভালো, দুর্দান্ত। তো সেকেন্ড গল্পটা আমরা দেখতে পাচ্ছি মোশাররফ করিম রয়েছেন, তিনি লেজেন্ডারি অভিনেতা, আপনারা প্রত্যেকেই জানেন। তো সে একজন জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, রাস্তায় বসে লোকের হাত দেখে। এবার সে লোকের ভাগ্য দেখে দেয়, সেইগুলো নিয়ে খুব পড়াশোনা করেছে, কিন্তু তার নিজের ভাগ্য খুব একটা ভালো নয়। ফিনান্সিয়াল প্রবলেম, মা অসুস্থ, তো এরকম একটা কন্ডিশন থেকে সে এমন একটা কাজ করে বসে যেটা তার করা বারণ ছিল। এবার তারপরে তার জীবনে কি কি হয়, খারাপ কিছু হয় নাকি ভালো কিছু হয়, সেটা নিয়ে গল্পটা। তো এইখানে যে মেসেজিং গুলো আছে, প্রথম হচ্ছে যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে, এই জিনিসটার মেসেজিং রয়েছে। সেকেন্ড হচ্ছে, যেরকম আমি এপিসোড 1 এর ক্ষেত্রেও বলেছিলাম, যে বাংলাদেশের এই মুহূর্তে পলিটিক্যাল ক্লাইমেট কিরকম, সেটার একটা বক্তব্য ছিল, যে ইউথ তারা কিভাবে কিসের নিজেদের ফিউচার বরবাদ করে ফেলছে, তারা কিসের মধ্যে জড়িয়ে পড়ছে, পলিটিক্যাল যে হুলিগানিজম সেটার মধ্যে জড়িয়ে পড়ছে, সেটা নিয়ে কোথাও একটা বক্তব্য ছিল। সেকেন্ড এপিসোডে বাংলাদেশের এই মুহূর্তে যে কারেন্ট স্টেট, সেটাকে কোথাও দেখাচ্ছে, ঠিক আছে? এই রাজ্যটাতে যাদের হাতে পাওয়ার রয়েছে, সেটা খালি বাংলাদেশের ক্ষেত্রে নয়, পুরো পৃথিবীর ক্ষেত্রে যাদের হাতে প্রচুর পাওয়ার থাকে, পয়সা থাকে, তারা বাকিদের কথা ভাবেন এবং সে নিজেকে আরো উপরের দিকে আপলিফট করতে থাকে, বাকি সোসাইটিটা ধসে গেলেও ধসে যাক। তো সেই কিন্তু একটা মেসেজিং রয়েছে। এবং লাস্টে একটা এপিসোডের, এই সেকেন্ড এপিসোডে একটা শট রয়েছে, যেটা একটা বিল্ডিং এর মধ্যে মোশাররফ করিম দাঁড়িয়ে রয়েছে এবং ওয়াইডে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো বাংলাদেশের অবস্থা। সেইটার কিন্তু গ্রাফিক্সের কাজ ইত্যাদি কিন্তু খুবই ভালো করা হয়েছে এবং মোশাররফ করিমের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল, ঠিক আছে? ইভেন ওর যে মা যে হয়েছে, একটা হসপিটালের সিন আছে, আমি বলবো না ডিটেলে, সেখানে তার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল। এবং যে গল্পটা এখানে নেপোলিয়নে বলা হয়, ওই গল্পটা আমি শুনেছিলাম ছোটবেলায়, বাট আমি শুনেছিলাম যে চেঙ্গিস খান নাকি ওরকম করেছিল, সিরিয়াসলি। তো আপনারা কমেন্টে জানান যে ওই ঘটনাটিকে আপনারাও চেঙ্গিস খানের ব্যাপার নিয়ে শুনেছিলেন নাকি আপনারা নেপোলিয়নকে নিয়ে শুনেছিলেন, অবশ্যই জানাবেন। তো এই এপিসোড 2টা আমার খুবই ভালো লেগেছে, যে বক্তব্যটা ওভারঅল এবং মেকিং, পারফরমেন্স সবকিছু কিন্তু খুব ভালো ছিল। এবার যদি আমি থার্ড এপিসোডটায় আসি, থার্ড এপিসোডে বক্তব্যটা ছিল, কমেন্ট্রিটা ছিল হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর। খুব চেনা জানা একটা ঘটনা, কিন্তু সেটাকে যেভাবে এই যে ক্যারেক্টারটা, এটা কিন্তু মিষ্টি কিছু বলে যে এপিসোড, সিজন 1 যেটা হয়েছিল না, চঞ্চল চৌধুরীর যে এপিসোডটা, সেটারই কোথাও গিয়ে কাইন্ড অফ সিকুয়েল, এবং তাই জন্য ক্যারেক্টারটাকে আমরা চিনি। এবার সেই ক্যারেক্টারটার সাথে এই যে জিনটার সাথে কিভাবে এই ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটাকে কানেক্ট করে দিয়েছে, কিভাবে বক্তব্যটা রাখছে, তার সাথে একটা ডিভোর্সের বক্তব্য আছে, যে একটা টক্সিক বিয়ে থেকে বেরোনো সেটা কতটা ডিফিকাল্ট, এবং কোথাও গিয়ে ফিমেল ফোর্টিসাইডেরও কথা রয়েছে কিন্তু। হ্যাঁ, আপনি যদি ভালো করে দেখেন, এখানে ফিমেল ফোর্টিসাইডের ব্যাপারেও রয়েছে। তো সেই সবগুলোকে যেভাবে অ্যাড্রেস করেছে, যে মোড়কে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু খুব ইনোভেটিভ ছিল, ঠিক আছে? এবং তার সাথে আগেন পারফরমেন্স খুব ভালো, এবং কিছু কিছু জায়গায় না কিছু কাটস ব্যবহার করেছে, চা গুলছে,
চিনি দিয়ে, সেই শটটাকে বারবার বারবার ব্যবহার করেছে, যেহেতু একটা মানে শর্ট ফর্ম কন্টেন্ট, তো মানে আপনাকে 40 মিনিটের মধ্যে পুরো গল্পটা বলে দিতে হবে, তো সেখানে বারবার ওই ফাস্ট কাটস ব্যবহার করার জন্য এরকম চায়ের কাপের কিছু ট্রানজিশন আছে, ওই জায়গাগুলো জাস্ট এডিটিংটা দেখবেন ব্যাপক লাগে দেখতে। এপিসোড 3 এ অন্তরার মধ্যে একটা মানে একটা রেফারেন্স আছে যে যখন আমাদের পৃথিবী শুরু হয়েছিল অ্যাডাম আর ইভ, ঠিক আছে, যেটাকে আমরা মানে ইসলামিক ভাষায় আদম বলে, তো সেইটার একটা রেফারেন্স দিয়েছে, সেখানে শয়তান কি করেছিল কি ব্যাপার সেটার সাথে রেফারেন্স দিয়ে আজকের দিনের সাথে টেনে সেটাকে অ্যাড করেছে, সেই জিনিসটাও কিন্তু খুবই ভালো ছিল। তো এই রেফারেন্সেস গুলো যদি আপনি ধরতে পারেন আপনার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে। আগে হরার একেবারেই নেই, সেই ভয় পাওয়ানোর ব্যাপারটা একেবারেই থাকবে না, বাট পারফরমেন্স, মেসেজিং সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে। তো এখন অব্দি 3টে এপিসোড, আমার ফার্স্ট এপিসোডটা হরারের দিক থেকেও বেশ ভালোই লেগেছিল, সেকেন্ড এবং থার্ডটা হরার নেই, কিন্তু বক্তব্য, মেসেজিং, মেকিং সবকিছু ভালো হয়েছে। এবং দেখা যাক ফোর্থ এপিসোড, যেটা ফাইনাল এপিসোড, সেটা কিরকম হয়। আপনাদের কি এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা মিলছে কিনা, আপনাদের কেমন লাগছে এই এপিসোডস গুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।